আজকে সিম্পলিফিকেশনে এর পরের পার্টটা করানো হবে। প্রথমে যদি এরকম একটা অঙ্ক থাকে যে 1 মাইনাস 2/3 ভাগ 3/1/2 যোগ 1/1/6 ভাগ 3/1/2, উপর নিচ দুটোই অপ্রকৃত ভগ্নাংশে আছে। এটাকে আমরা প্রথমে কি করব, প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 1 মাইনাস, এটা দেখেছিলাম 3 একে 3, 3 আর 2 5, 5-এর 3 ভাগ 7-এর 2 যোগ 7-এর 6 ভাগ 7-এর 2। এরপর যখন এরকম কোনো ভগ্নাংশ আসবে, মানে উপরে একটা ভগ্নাংশের লবের মধ্যে আবার লব হর দুটো ভাগ আছে, হরের মধ্যে আবার লব হর দুটো ভাগ আছে, তো সেক্ষেত্রে হবে ফার্স্ট ইন্টু লাস্ট ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে এখানে যদি আমি ফার্স্ট ইন্টু লাস্ট আর সেকেন্ড ইন্টু থার্ড করি, তাহলে আমার হচ্ছে 5/2 ভাগ 3/7 প্লাস 7/2 বাই 6/7। 1 মাইনাস 10/21 প্লাস 14/42। 21 আর 42 লসাগু পাশে করে নেব। 21 আর 42, 21 দিয়ে যদি ভাগ যায় 21 1 21, 21 2 42, লসাগু হচ্ছে 21 × 2 = 42। তাহলে 1 মাইনাস 42, 21 2 এ 42 মানে 10 × 2 থাকবে, প্লাস 42 1 কে 42 মানে 14 × 1। তাহলে 1 মাইনাস 20 প্লাস 14/42 সমান 1 মাইনাস 34/42। এই নিচেতে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 আর 42 লসাগু হচ্ছে আবার 42। তাহলে 42কে 1 দিয়ে ভাগ করলে থাকে 42, তাহলে 42 × 1 মানে 42 মাইনাস 34, তার মানে হচ্ছে 8 ভাগ 42। এটাকে যদি আমি 2 দিয়ে কাটাকুটি করি হবে 4 2 21 সমান 4-এর 21 হচ্ছে অ্যান্সার। এবার একটু অন্য ধরনের অঙ্ক, সেটা হচ্ছে যদি এরকম হয় 1 ভাগ 3 প্লাস 1/2 মাইনাস 1/7/9। এরকম যদি অঙ্ক থাকে, প্রথমে 1/, যদি 1/3/2 থাকে, তার মানে 3/2টা উল্টে যাবে, তাহলে তখন হয়ে যাবে 2/3। 1/, যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে এখানে প্রথমে হবে 1/3 প্লাস 1/2 মাইনাস, এখানে আছে 1/7/9, তার মানে ভগ্নাংশটা উল্টে গেলে হবে 9/7 সমান 1/3 প্লাস 1/, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে লসাগু হবে 7, তাহলে 7 2 14 মাইনাস 9 সমান 1/3 প্লাস 1/5/7। আবার এখানে 1/5/7 চলে আসছে, তার মানে ভগ্নাংশটা এক্ষেত্রে আবারও উল্টে যাবে, তাহলে হবে 1/3 প্লাস 7/5। 1/, এখানে কিছু নেই মানে 1 আছে, 5 লসাগু হবে, তাহলে 5 3 15 যোগ 7, তার মানে হবে 1/22/5। তাহলে আবার যেহেতু 1/, আছে মানে ভগ্নাংশটা আবারও উল্টে যাবে, মানে হবে 5/22। এক্ষেত্রে বলি যে ভগ্নাংশটা উল্টে যাচ্ছে মানে এর নিচেতেও কিছু নয় মানে 1 আছে, তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশটা আমরা কী করে করতে পারি যে 1/টা যদি এরকম থাকে 22/5, সেক্ষেত্রে আমরা 5টাকে উপরে দেবো, 22টাকে নিচে রাখবো। 1/, মানে পুরো ভগ্নাংশটাই উল্টে যায়। 3 নাম্বার, 2/1/3 মাইনাস 1/2/11 বাই 3 প্লাস
1/3 প্লাস 1/3 প্লাস 1/3। এখানে প্রথমে উপরের পার্টটাকে অপ্রকৃতটাকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 3 2 6 আর 1 7 3 বিয়োগ 11 11 আর 2 13/11। এবার নিচের পার্টটাকে ভাঙতে হবে। নিচের পার্টটাকে প্রথমে ভাঙবো 3 প্লাস, একদম নিচে থেকে শুরু করব ভাঙতে। তাহলে প্রথমে আমাদেরকে এই পার্টটুকু ক্যালকুলেশন করতে হবে, তার মানে বাকি পার্টটুকু যেরকম আছে সেরকমই রাখতে হবে। 1/3 প্লাস 1 থাকলো, এই পার্টটুকুর ক্যালকুলেশন হবে। তার মানে 3 লসাগু 3, তাই 3 3 9 প্লাস 1 হবে 9 প্লাস 1/3। তার মানে উপরে এখানে যা আছে সেটাই আবার লিখবো। 7 3 বিয়োগ 13 11, 3 প্লাস 1/3 প্লাস 1/10। তাহলে আগেরটাতে কী বললাম, 1 কিছু থাকবে মানে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখানে আবার হবে 7 3 বিয়োগ 13 11/3 প্লাস 1/3 প্লাস 3 10। তার মানে হচ্ছে 7 3 মাইনাস 13 11/3 প্লাস 1/10। 3 30 আর 3 33 10। তার মানে এটা পরের লাইনে গেলে আবার উল্টে যাচ্ছে। তার মানে 7 3 বিয়োগ 13 11 ভাগ 3 প্লাস 10 33। তার মানে 7 3 বিয়োগ 13 11 ভাগ, এটা হবে 109 ভাগ 33। তার মানে হচ্ছে ওটা, কিছু আগে লাইনটা আরেকবার লিখে নিচ্ছি যে 7/3 মাইনাস 13/11 ভাগ 109/33। এবার উপরে পার্টটুকুকে আবার আমরা লসাগু করবো। তার মানে 3 আর 11 লসাগু কত হয়, 33 হয়। 33, তাহলে উপরে থাকছে 11, 33কে 3 দিয়ে ভাগ করলে থাকে 11, তাহলে 11 × 7 মাইনাস 33কে 11 দিয়ে ভাগ করলে থাকে 3, তার মানে 13 × 3। নিচে যেটা আছে সেটাই থাকবে 109/33। তাহলে হচ্ছে 77 বিয়োগ 39 ভাগ 33 ভাগ 109 ভাগ 33। এটা 77 থেকে 39 ভাগ দিলে থাকে 38, 38 ভাগ 33 বাই 109/33। আমরা সূত্রটা কি শিখেছিলাম, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে 38 × 33 ভাগ 33 ইন্টু 109। 33 33 কেটে গেল, 38/109 পড়ে থাকলো। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আমরা এতক্ষণ কী করলাম, যোগ দিয়ে করলাম। এবার গুণ দিয়ে দেখে নেব। 3/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/1 মাইনাস 1/3। প্রথমে উপরটা যেমন আছে তেমন থাকবে 9। প্রথমে আমরা শুধু শেষ পার্টটুকুর ক্যালকুলেশন করব। তাহলে 3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/, তাহলে 1 মাইনাস 1/3 এটা ক্যালকুলেশন করলে কত হয়, 2/3। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2/3। তাহলে এখানে আবার এই পার্টটা উল্টে যাবে পুরোটা, মানে 3/2 হয়ে যাবে। তাহলে হবে 9/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/, যেহেতু 2/3 আছে তাই এটা উল্টে গেলে হবে 3/2। আবার হবে 9/3 ইন্টু 1/3 ইন্টু 3 3 9, 9 ভাগ 2 মানে 1 ভাগ 9/2। আবার এটা পরের লাইনে গেলে উল্টে যাবে, 3 ইন্টু 1/3 ইন্টু 2/9। তাহলে 3 3 9 কেটে গেল। আবার এটা উল্টে যাচ্ছে যেহেতু 1/2/3 এসছে, তাহলে 9/3 ইন্টু 3/2।
তাহলে এটা হবে 9/3 3 9 ভাগ 2, 9 ভাগ 2। এবার হবে তাহলে 9, এটাও করতে পারি যে যখন ভাগ আকারে থাকে তখন এটা গুণ চিহ্ন হয়ে 2/9 হয়ে যাবে। 9 ভাগ 9 2 মানে 9 ইন্টু এই 2টা উপরে চলে গেল, 9টা নিচে নেমে গেল, উল্টে যায়, তাহলে 9 9 কেটে গেল, এখানে পড়ে থাকলো 2। আচ্ছা, এবার একটা ভাগ দিয়ে করব, সেটা হচ্ছে 16 ভাগ 8 ভাগ 1/4 ভাগ 1/3 ভাগ 1/1 মাইনাস 1/3। প্রথমে হবে 16 ভাগ 8 ভাগ, একদম লাস্ট পার্টটা আগে ক্যালকুলেশন হবে, মানে 8 ভাগ 1 ভাগ 4 ভাগ 1, 3 একে 3, 3 থেকে একবার দিলে থাকে 2, মানে 2/3 হবে। 2/3 16/8 ভাগ 1 ভাগ 4 ভাগ 3 ভাগ, এখানে 1 ভাগ 2/3 যেটা ছিল সেটা হয়ে যাবে 3/2। এবার এখানে ভাগ চিহ্ন আছে, মানে আগে করেছিলাম কি ভাগ চিহ্ন থাকলে গুণ হয়ে যায় আর এই সংখ্যাটা উল্টে যায়, তাহলে হবে 16 8 ভাগ 1 ভাগ 4 ভাগ 1 ভাগ 3 ইন্টু 2/3, তাহলে 3 3 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 16/8 ভাগ 1 ভাগ 4 ভাগ হাফ। ভাগ থাকলে আবার ইন্টু হয়ে সংখ্যাটা উল্টে যাবে, মানে 16 ভাগ 8 ভাগ 1 ভাগ 4 ইন্টু 2, মানে 8 হয়ে যাবে, তাহলে 16 ভাগ 8 ভাগ 1 ভাগ 8। আবার পরের লাইনে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, সংখ্যাটা উল্টে যাবে, তার মানে 8, এই ভাগটা হয়ে গেল গুণ, আর 1/8টাকে উল্টালে হয় 8, মানে 8 8 64, তার মানে 8 2 এ 16, 2 4 এ 8, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। এবার যদি এ দিয়ে থাকে, কোনো সংখ্যা ছাড়া থাকে, তখন কি হবে? এটা আছে, এটা সমান 1 মাইনাস a/1 মাইনাস 1 মাইনাস এ আছে, এখানে কিছু নয় মানে 1 আছে, তার মানে লসাগুটা হবে 1 মাইনাস এ, তাহলে লসাগু হলো 1 মাইনাস এ। 1 মাইনাস এ এর সাথে 1 গুণ করলে হবে 1 মাইনাস এ, আর প্লাস এ যেমন আছে তেমন থেকে গেল, তাহলে হবে 1 মাইনাস a/1 মাইনাস, প্লাস এ মাইনাসে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 ভাগ 1 ভাগ 1 মাইনাস এ। 1 মাইনাস 1 ভাগ 1/1 মাইনাস এ, তাহলে এটা কি হয়, সংখ্যাটা উল্টে যায় 1 যে দিয়ে ভাগ করলে, তাহলে 1 মাইনাস a/1 মাইনাস 1 মাইনাস এ, এটা ব্র্যাকেটে রাখবো, পাশে হবে 1 মাইনাস 1/1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এ, তাহলে 1 1 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 1 মাইনাস a/a, a/a কেটে গেলে থাকে 1, তাহলে 1 মাইনাস 1 সমান হচ্ছে 0। আর একটা লাস্ট অঙ্ক হচ্ছে যে 1 প্লাস 1/2 ডিভাইডেড বাই 1/3 এর 1/4। এটা কি করব, প্রথমে এর কাজ হয় জানি, আগে এই পার্টটার ক্যালকুলেশনটাও করে নিতে পারি, সেটা হচ্ছে 1 প্লাস 1/1 প্লাস 1/2 মানে 2 একে 2 আর একে 3/2 ডিভাইডেড বাই 1/3 ইন্টু 1/4। 1/3/2 মানে হয়ে যাবে 1 প্লাস 2/3 ডিভাইডেড বাই, আগে এর কাজ মানে গুণের কাজ হবে,
রুলস অনুযায়ী ভাগের কাজ আগে হয়, কিন্তু আগে এর থাকলে এর কাজ আগে হয়, তাহলে 1/12। তাহলে এটা হবে 1 প্লাস 2/3। ভাগের কাজ আগে হয়, ভাগ থাকলে চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায় আর এই সংখ্যাটা উল্টে যায়, মানে 12। তাহলে 3 4 12। তাহলে হচ্ছে 4 2 8, 1 + 8 = হচ্ছে 9।